আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড আমার ফ্রেন্ড আর আমরা 3-4 জন মিলিয়ে এখানে আসছি ঘোরার জন্য। আমাদের ডিউটি শেষ করে তারপরে এখানে আমরা আসছি। এই জায়গাটার নাম হচ্ছে শারজা। এটা শারজাতে আল খান বিচ বলে, বিচ ভিউ। এটা বিচ হচ্ছে ওই পাশে, আর ওই পাশে হচ্ছে এই পাশে দেখো, ওই পাশে হচ্ছে এটা দেখতেছেন যে এটা হচ্ছে আল মানজার বিচ। আর ওই যে দেখতেছেন এই বিল্ডিং গুলো, এগুলো হচ্ছে দেরা দুবাই। বার দুবাই, যারা দুবাইতে থাকেন তারা চিনবেন। আর এর পাশে হচ্ছে, এরপরে হচ্ছে দুবাই অবস্থিত। আর এদিকে যে এটা দেখতেছেন, এইটা হচ্ছে বিচ ভিউ। এখানে অনেক সুন্দর জায়গা। বিকাল বেলা আসতে পারবেন, আপনার ফ্যামিলি নিয়ে, আপনারা বন্ধু বান্ধব আসতে পারবেন, সবাই আসতে পারবেন, বিকাল বেলা ঘুরতে পারবেন। এখানে একটা সুন্দর জায়গা বানিয়ে দিচ্ছে। এই যে দেখতেছেন, কোনো ময়লা নাই, আবর্জনা নাই। এখানে জায়গায় জায়গায় ডাস্টবিন দেওয়া আছে। একদম সুন্দর একটা পরিবেশনা। মানুষ আছে ক্লিনিং এর জন্য, আপনি ময়লা করেন না। আমরা যে খাবার নিয়ে আসছি কিছু, এগুলো আমরা খাইয়া আবার আমাদের সাথে করে নিয়ে নিচ্ছি, আবার ডাস্টবিনে ফেলে দিচ্ছি এরকম। এছাড়াও মানুষ আছে যারা ক্লিন করে রাখে। আর এই যে এটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে ওয়েল পরিশোধনাগার। এটা থেকে ওয়েল আবুধাবি থেকে আসে, আবুধাবিতে তেল উঠায়, ওইখান থেকে আয়না পাইপলাইনের মাধ্যমে এখানে পরিশোধন করে ওইখানে জাহাজ আছে, তেলের যে জাহাজগুলো আছে, ওই জাহাজগুলো আছে এখান থেকে। আপনারা হয়তো বইয়ের মধ্যে যারা পড়ালেখা করছেন আর অনেকেই শুনছেন হয়তো নিউজ পত্রিকার মধ্যে, যে হরমুজ প্রণালী দিয়ে তেল যায়। এই হরমুজ প্রণালী হচ্ছে ওই পাশে, এই যে দেখতেছেন এইখানে হচ্ছে হরমুজ প্রণালী। এদিক দিয়ে যত সৌদি আরব, দুবাই, কাতার, এই যে দেশগুলো আছে গলফ এরিয়ার, সবগুলোর তেল এদিক দিয়ে যায় সারা বিশ্বের মধ্যে। এই হচ্ছে মেইন পয়েন্ট। আর অপোজিট পাশে যে হচ্ছে সাগরের অপোজিট পাশে, এটা হচ্ছে আরবিয়ান সির অপোজিট পাশে হচ্ছে ইরান। ইরান অবস্থিত। কিছুদিন আগে যে যুদ্ধ হয়েছে, ইরানের সাথে যুদ্ধ হয়েছে, ইরান আর ইসরায়েলের যুদ্ধ হয়েছে। তো আমরা এখানে আসছি, অনেক সুন্দর একটা ভিউ। আপনার বিকাল বেলা আসতে পারবেন, রাতের বেলা আসতে পারবেন, অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা। দেখতেছেন এই যে জায়গাটা, এটা হচ্ছে আমরা অনেক দূরে পার্কিং করে আসছি। পার্কিং এরও অনেক ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা আছে। ফ্রি পার্কিং, এখানে কোনো পেড পার্কিং নাই। বাট দুবাইতে আপনি যে জায়গায় যাবেন, এটা হচ্ছে পেড পার্কিং। আগে ছিল 2 দিরহাম, এখন হচ্ছে 4 দিরহাম। মানে ঘন্টায় 2 দিরহাম ছিল আগে, এখন 6 দিরহাম করে দিচ্ছে। অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে দুবাই। তবে শারজাতে আসলে এখানে এই জায়গার মধ্যে আসার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, কোনো কিছু লাগে না, একদম ফ্রিতে আসতে পারবেন আপনি। আর ওইখানে হচ্ছে পার্কিং আছে, অ্যাভেলেবেল পার্কিং পাবেন। পার্কিং এর জন্য যারা দুবাইতে থাকেন, একটা সুন্দর প্লেস, এখানে এসে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে, শান্তি লাগবে। এখানে সুন্দর একটা বাতাস আসতেছে, আবহাওয়া ভালো, এত মানুষ নাই, কম থাকে। যদি সন্ধ্যার পরে আসেন তাহলে এটার জন্য উপভোগ করে, তখন একটু মানুষ বেশি থাকে। এখন আমরা আসছি যে টাইমে, এই টাইমে মানুষ কম। আমরা ডিউটি শেষ করে তারপরে আসছি, এই জন্য আমাদের একটু লেট হয়েছে। তবে লেট রাইডে আসলে তখন দেখা যায় যে এখানে মানুষ টানুষ একটু কম থাকে। আর যারা থাকে একদম কম, ফ্যামিলি, এরপরে হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আসে তারাই আসে। আর ওইখান থেকে পার্কিং করে আপনার এদিক দিয়ে আসতে হবে। এই জায়গাটা এইখানে যতটুকু সুন্দর দেখতেছেন, ওইদিকে আরো সুন্দর। এখানে বসার জায়গা আছে, ওই পাশে বিচ আছে, বিচের মধ্যে বসতে পারবেন। এই যে এদিক দিয়ে যে এখানে পাথর আছে, এই পাথরের মধ্যে আপনি বসতে পারবেন। এখন ভাটা চলতেছে, এই জন্য পানি হচ্ছে নিচে। যখন জোয়ার আসে তখন পানি আরো উপরে চলে আসে। এই পাথরের মধ্যে বসবেন, আপনি বসার মধ্যে পা ভিজায় রাখলে, আমরা তখন পা ভিজায় রেখে অতক্ষণ আমরা এতক্ষণ সময় এইখানে বসেছিলাম, এই জায়গার মধ্যে ছিলাম। এখন আমরা চলে যাব কিছুক্ষণ পর।